আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগে যে সেলুনের মধ্যে মাসাজ করতে গিয়ে একটা লোক মারা গিয়েছিল। তো ওইটা আমি দিয়েছিলাম, তার জন্য শেয়ার করেছিলাম। তার জন্য আমার প্রোফাইলে সাম ইস্যু চলে এসছে। আমার প্রোফাইলটা 1 বছর যাবৎ এরকম ইস্যু ছিল, তারপর এটা অটোমেটিকলি জাস্ট কিছুদিন আগে রিমুভ করা হয়েছিল ফেসবুক থেকে। কিন্তু আমি খুবই দুঃখিত, 2 দিন হয়েছে এটা আবার সাম ইস্যুটা চলে এসছে। তো জানি না এই সাম ইস্যু প্রবলেমটা কবে আমার সলভ হবে। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে যার তার ভিডিও তোমরা প্রোফাইলে শেয়ার করো না, তার থেকে ইস্যু আসতে পারে, প্রোফাইলে প্রবলেম আসতে পারে। তো শুধু কেউ যদি লাইভ করছে, তোমার ফলোয়ার্স, তোমার ফ্রেন্ডস লাইভ করছে, তাদের ভিডিও শেয়ার করো, নিজের ফটো নিজের ভিডিও আপলোড করো। আদারওয়াইজ অন্য কোনো ভিডিও দেখেছো ভালো লেগেছে ওইসব ভিডিও কোনো সময় শেয়ার করবে না। কারণ আমি এই ভিডিও শেয়ার করে আমি প্রবলেমে চলে আসলাম। তো ফেসবুক টিমকে বলবো সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন এরকম আমি করব না। তো আমি জানতাম না এটা থেকে যে ইস্যু চলে আসবে। তো আমি খুব 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 দুঃখিত যে আবার আমার এই সাম ইস্যু চলে এসছে। জানি না এই ইস্যুটা কবে আসবে। তো আমি ফেসবুক টিমকে আমি রিকোয়েস্টও পাঠিয়েছি। তো এখন তো ফেসবুকের উপর নির্ভর করছি যে তারা আমাকে ক্ষমা করবে কি না এই জিনিসটার জন্য, আমার প্রোফাইলটা আবার ঠিক করে দেবে কি না। তো প্লিজ ফেসবুক আমাকে ক্ষমা করে দিও, আমি আর এরকম ভুল জীবনেও করব না, আর তোমরাও কখনো এরকম ভুল করো না। আর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য খুব চেষ্টা করছি, বাট কন্টেন্ট মনিটাইজেশন আমি এখনও পাইনি। অ্যাডস অন রিলস তো এখন আর নেই। তো জাস্ট বোনাস আর স্টার থেকেই যা আর্নিং হয় এটুকুই, তাও বোনাসটা জাস্ট আমার আবার নতুন করে রিনিউ হয়েছে। তো যাই হোক, এখন কিছুদিন ধরে আমার শরীর ভালো না, তার জন্য আমি কোনো রিলস বানাতে পারছি না, মানে শরীর ভীষণ উইক হয়ে গেছে তার জন্য। তো যতটুকু পারছি আমি ব্লগ বানানোর চেষ্টা করছি, একটু একটু যাই কাজ করি। অনেক দিদিভাইরা বলেন যে অরিজিনাল কন্টেন্ট না হলে, যদি ভিডিওর মধ্যে কোনো কিছু জানার মতো বিষয় না হয় তাহলে কোনো ভিডিও বানিও না। কিন্তু এরকম কি ভিডিও বানাবো দিদিভাই, তোমরাই বলো। যে আমরা তো আর ঘরে বসে কী বা করবো যে এরকম কোনো কন্টেন্ট তৈরি করতে পারবো যেটার মধ্যে কোনো জরুরি তথ্য আছে। তো যতটুকু পারি আমরা ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাই। তো আর অন্য কোনো বিষয় তো মাথায় আসে না, কারণ যার যেটা কন্টেন্ট যে তৈরি করতে পারে সেভাবেই ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে। আমি সেই রকম কোনো কিছু পাই না, আর সেই রকম এত নলেজও নেই যে আমি এত নলেজমূলক কোনো কথা বা তথ্য তোমাদেরকে দিতে পারবো। যতটুকু জানি, যতটুকু বুঝি ততটুকুই আমি ফেসবুকে চালিয়ে যাচ্ছি। কারণ আমার মতো অনেকেই আছে যে আমার থেকেও কম বোঝে, তারাও নর্মালি এইভাবেই রান্নাবান্নার ভিডিও বানিয়ে দিয়ে যাচ্ছে ফেসবুকে। অনেক দাদাভাইরাও আছে যে রান্নাবান্নার ভিডিও দিয়ে মহিলারা আর্নিং করছে। তো আমি এটাই বলবো দাদা ভাই, আমরা ঘরে থেকে সুন্দর যে কাজকর্মটা করছি, রান্নাবান্না হোক, কাপড় ধোয়া হোক, ঘর গুছানো হোক, ঝাড় দেওয়া হোক, এগুলো কোনো খারাপ জিনিস না, ভালো জিনিস। এগুলো করলে মানুষ অসম্মানিত হবে না, কেউ নামও বদনাম হবে না। তো এরকম ভিডিও দিলে কোনো প্রবলেম নেই। জানি না কেন অনেক দাদা ভাইরা আছে এরকম কথা বলে যে মহিলারা এই রান্নাবান্না নিয়ে এইসব নিয়ে ভিডিও বানিয়ে আর্নিং করছে, কোনো কিছু তো জানি না। আবার অনেকে কমেন্ট করছে যে সকালবেলা ঘুম থেকে উঠে মহিলাদের মাথায় রান্নাবান্না ছাড়া আর কোনো কিছু ঢুকে না। তো ওনাদেরকে বলবো যে দাদা ভাই, আপনি কি ঘরে রান্না নিজে করেন না আপনার ওয়াইফ রান্না করে? আপনার ওয়াইফ যদি রান্না না করতো আপনি রোজ হোটেলে গিয়ে খাবার খেতেন? এটা কি পসিবল ছিল? না আপনি ঘরে আপনার বউকে কিছুই করতে দেন না, কাজের লোক আছে?
সকালবেলা ঘুম থেকে উঠে মহিলারা যদি রান্নাঘরে না যায়, পুরুষ লোকের পেট কি দিয়ে ভরবে? আপনি এটাই বলুন তো। যদি মহিলারা সব কাজ করতে পারে, ঘরে থাকলে ঘরের কাজও করতে পারে, বাইরে থাকলে বাইরের কাজটাও চালিয়ে যেতে পারে। কোনো দিকে মহিলাদেরকে নত ভাববেন না, নিচু ভাববেন না, আমি এটাই বলবো। মহিলারা কোনো কিছুতেই কম না, সব দিকে এগিয়ে আছে। তো দাদা ভাইরা, আঙ্কেলরা, আমি এটাই বলবো এরকম কমেন্টস করবেন না, ভীষণ খারাপ লাগে এরকম কমেন্টস। আর অনেকেই বলছে যে হ্যাঁ অ্যাডস অন রিলস বন্ধ করে দিয়েছে, খুব ভালো হয়েছে, এখন বাজে বাজে ভিডিওস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু মহিলাদের জন্য আপনারা সমস্ত মহিলাদেরকে খারাপ বলবেন না প্লিজ, এইটাই আমার রিকোয়েস্ট। শুধু কিছু মহিলার জন্য সব মহিলাদেরকে খারাপ বলবেন না, কারণ সবাই এরকম না। অনেকে খুব ভদ্রভাবে ফেসবুকে কাজ করে আর্নিং করছে, খুব ভদ্রভাবে। তাদের খুবই দুঃখ হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, তাদের দুঃখের মধ্যে মরিচ লাগাবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ।